শুনতে পেলাম কানে, বাসা ঘরে ছিলাম যখন যতনে, ছায়ার ফাঁকে নাকি ডিম ভরিত না, কি বললো গো? ডিম ডিম বলছে ছায়ার ফাঁকে ডিম ভরিছে, কিন্তু ডিমটা ভেঙে গেলে পরে লাল ঝোল বেরিয়ে পড়বে। লাল ঝোল কার বেরোয়? এর নাম হচ্ছে কবি গান। আমি এই রকম রং দিতে চাই না, কারণ কটা সাধুগুরু বৈষ্ণব আছে তো, সেই জন্য অত নিচে নামি না, কারণ আমার কাছেও আছে, কিন্তু আমি দিতে চাই না। এটা হচ্ছে কবি গান। কথায় কথায় বলছে এই ছুরি, বলছে না অবস্থা ভালো ব্যবস্থা খারাপ, আর ভাব ভালো ভাষা খারাপ। সমাজের মধ্যে এখানে দাঁড়িয়ে যদি কাউকে ছুরি বলা হয়, তাহলে তোমাকে কি বলবে? ছোড়াও বলবে। কি বলছেন? এর কবি গান হচ্ছে ঘাত প্রতিঘাতের গান। কিন্তু কবি গানটা আর সেদিনকার নাই, যে সমাজে নামতে নামতে নিচে নেমে যায় না। কি বলছেন? কবি গান হচ্ছে মার্জিত ভাষা, মানুষকে শিক্ষা, শিক্ষা চেতনা, চেতনা থেকে বিপ্লব না। কি বলছেন? তাহলে ওই ছোড়াছুরি ও তো সবাই জানে, তাহলে তো গান তো সেই বাঁশতলাতেই চলে গেল নাকি? আগেকার দিনে তালতলায়, বেলতলায়, কুলতলায় কি সাধু বাবা, তাই তো গোসাই? সাধু বাবাও জানেন না। আমি আর কাকে সাক্ষী মানবো? কি বলবো মা, এ ভদ্রলোক কোথা গেল, কোথা পালাইছে। আর আমার দাদাবাবু গিয়ে আমাকে খোঁচা মারছে, বলছে দিদি একটু ধৈর্য করলে হইতো না। আলা সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? সেই কী বলবো, সত্যি কথা। ধরুন সে পঞ্চমীর দিন থেকে লেগেছি, ত্রয়োদশী অব্দি আছে। এদিকে লক্ষ্মী পুজো একদিন বাদ দিয়েছি, আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আসে, পুজো হয় বলে। তারপর থেকে আবার 7 দিন, আবার কালী পুজো 7 দিন। তাহলে সবাই মিলে যদি একটু একটু করে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্য খায়, বাক্য তাই খায়। কবিয়ালদের বেশি দিন লাস্টিং নাই, বুঝতে পারছেন? তা আমার পাল্লাদারের মুখে কথা শুনে ভাষাটা ভালো লাগলো। সদবা, বিধবা, অদবা, ধপধপা না। কি বলছেন? এটা তোমার মন গড়া কথা নাকি শাস্ত্রের কথা? শাস্ত্রে কোন জায়গায় লেখা আছে অদবা, বিধবা, সদবা, ধপধপা? অদবা, বিধবা, সদবা, ধপধপা কাদের জন্য হয়? স্বামী মারা গেলে পরে সনাতন ধর্মের নিয়মে শাঁকা সিঁদুর ফেলে দিতে হয়, তাই তো? কিন্তু আমরা তো তোমাদের জন্য ফেলে দিই। আস্তে আস্তে আমরা তোমাদের জন্য ফেলে দিই, কিন্তু তোমরা তো আমাদের জন্য ফেলে দাও না। দেয় অমাবস্যায় বউ মরলে পূর্ণিমানা যেতে যেতে গোঁত জোড়া করে ফেলাবে, আঁচিড়ে ফাঁচিড়ে বেরাবে, কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে না। কি বলছেন? আবার হাসছেন আপনারা? এদের মতো ব্যয় জাতগুলো হয়েছে তো, সত্যি বলছি। কিন্তু একটা ছেলে রেখে যদি কারো বাবা মারা যায়, মা যত হালকা বয়সে বিধবা হোক না কেন, লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটে, মাঠে ধান কেটে, লোকের সঙ্গে বেটা ছেলের সঙ্গে কাজ করে সেই ছেলেটাকে কিন্তু শিক্ষিত করবে, তাকে মানুষ করবে। হ্যাঁ কি না? মরছে দি বেটা ছেলে ছাইয়ের ফাঁকে ডিম ভরিয়েছে, ও চুরি করে আনে। হ্যাঁ গো, ও মেম্বার হয়েছে, এবারে দাঁড়িয়েছে। তা বুঝতে পারছেন, মেম্বার যারা হয় তাড়াতাড়ি, তারা কি হয়? ছিল একতলা বাড়ি, হয়ে গেল 4 তলা বাড়ি। কি করে হইল দাদা? হাঁ করে হইল। এই চুরি বিদ্যাটা ও ভালো জানে, যে কিছু মনে করিন না। সে মদন বলে একটা ছেলে জলে দাঁড়িয়ে আছে, 1 কোমর জলে। আর সঞ্জয় বলে একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তা মদন বলছে যে ভাই আমি জলে দাঁড়িয়ে কি করছি? তা সঞ্জয় বলছে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস, বলে তুই জানলি কী করিয়ে? বলছে শালা আমি মাঝে মাঝে করি রে। তা এর যেমন ভাব তার তেমন লাভ, ও মাঝে মাঝে ওই রকম চুরি করে। তবে লোকের ডাল চুরি চাল চুরি নয়। কারো কোনো শিশুর কোনো মনে করুন আইন নাই যে কেউ ডিম চুরি চাল চুরি করবে। তাতে যদি চুরি করে, রান্না যদি মিড ডে মিলেও হয় বা স্কুলেও হয়, মাস্টাররাও দেখবে সেই দুপুরে খাবারটা খায় না। তাহলে এর জন্য কে দায়ী? মেয়ে ছেলেরা দায়ী না বেটা ছেলেরা দায়ী? যা নয় তাই বলছে। আর আপনারা শুনছেন, আপনারা শুনলেন? হ্যাঁ মা, মুড়ো ঝাঁটা ছিল না? হ্যাঁ, মুড়ো ঝাঁটা নাই। আচ্ছা, কি আর বলবো, আমার কপাল। আমি আর মনে হচ্ছে যে মুড়ো ঝাঁটাই করে নিজের মুখে নিজেই 2 বাড়ি মারি। এমন একটা পুরুষের সঙ্গে ঘর করলাম আমি, এ তো পুরুষ নয় কা পুরুষ, বুঝতে পারছেন? স্ট্যান্ডে একটু লম্বা আর কি। আচ্ছা, লম্বা লঙ্কার কোনোদিন ঝাল হয়? এই আপনারা সত্যি কথা বলবেন। আমার কিন্তু হাঁটুর উপরে রাগ উঠে গিয়েছিল, তখন আমি নেমে গেছিলাম আসর থেকে। নাহলে যদি আর একটু বলার সুযোগ থাকতো তো আমি ঘুরিয়ে চলে আসতাম, লড়া ধরে করে নামাইতাম। সেই আচারে লঙ্কা দেখে তো, লম্বা বড় বড় ঢেঙা ঢেঙা লঙ্কা,
ঝাল আছে দাদা? ছোট্ট বড় সরু ধানি লঙ্কা, বেলডাঙ্গার লঙ্কা, সূর্যমুখী লঙ্কা, মাল কতটুকু ছোট, খেয়েছ? যেই এক কামড় দেবে না, আর এই কয়েস দিয়ে মনে করুন একবারে লাল ঝোল সব বেরিয়ে পড়বে, বুঝতে পেরেছ? তার লঙ্কা ছোট হোক তবু ধানি আছে, একটুখানি হলে পরও ঝাল, আর তুমি যত লম্বাই হোক না কেন কোনো ঝাল না, বুঝতে পারছেন? তাহলে লঙ্কা সেই ওই মাপে লম্বায় বলছে না, আগে স্ট্যান্ডে একটু বড় বড় গাছে যেই ঝড় আসবে না আর মাজা দুমুড়ে ভেঙে পড়বে। বলুন তো, যারা লম্বা লম্বা মানুষ দেখবেন ওই জন্য সিঙ্গাপুরি কলা বেঁকে যায়, সোজা থাকে না। আর যেটা ছোট্ট পাড়া ওই বীজ কলা যেটা বা কাঁঠালি কলা, সে গিট পাড়া হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ছোট্ট মাল কত সাইজ, হ্যাঁ? আর সিঙ্গাপুরি কলা এমনি করে বেঁকে যাবে। সত্যি বলছি, আমি যতই ছোট হোক একবার মাংসটা কেটে ওজন করো গা, কতগুলো হবে? মোটামুটি 60-70 কেজি হবে। আর তোমার গোটা গায়ে ছয় মানে সেই কি বলবো, ওই খুঁড়িয়ে করিয়ে মনে করো যদি ছোলা হয় তাও 30 কেজি মাংস বেরোবে না, বেরোবে? আমার সঙ্গে তুলনা করতে আসছে বাবা রে, কি মুচ্ছুতি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তাই যাক, আমি বেশি কথা বলবো না, পেটের লজ্জা নাই। কবি গান, ওকে সম্পর্কে আমি কাকা বলি, ও আমাকে ভাইজি বলে। ও ওর বয়স 52 বছর, আর আমার চললে এখন মনে করুন ওই 36 বছর। তা আমাকে বলছে তোমাকে দেখে মনে হচ্ছে গে তুমি বুড়ো হয়ে গিয়েছো। তা আমি যদি বুড়ো হয়েছি তাতে তোর বাবার কি? যার মাল তার কাছে তো বুড়ো হয় নাই, সে যখন নিয়ে ঘর করছে তাতে তোমার বাবার কি অসুবিধা হয়েছে? তোমার বাবা আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না, দেয়? যদি বলা হয় এই যে আমার দুর্গা পুজোতে ভালো একটা 52,000 টাকা দামে শাড়ি দিল, তাহলে বলা চলে, তাতে তোমার কি অসুবিধাটা হয়েছে আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ? তাই যাক, খুব সুন্দর ভালো বলেছে, ওর বল্লা চল্লা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর সুরও ভালো, ছন্দও ভালো, দেখনদারিও ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি রাগ ধরিয়ে চলে গেল না, কি বলছেন? তাই যাক, বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত আপনাদের মধ্যেখানে সেদিন যেমন আমাদের মধ্যেখানে একজন রয়েছেন, তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। এই কাছি বাড়ি মনে করুন চড়ুই বেলগ্রাম, আপনারা সবাই জানেন এই করোনার বাজারে আসতে লকডাউনে তিনি মারা গিয়েছেন। তেমনি ধারা একদিন সুবিখ্যাত কবিয়াল ছিলেন বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে, যিনি এই গানটা লিখেছেন তিনি হচ্ছেন কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোরা বলে আপনারা চিনতেন, বা অনেকজন কিশোরী কুনুই বলেও মনে করুন জানেন। তাহলে তখন আমি অধম অম্বিকা, আমার জন্মই হয় নাই কবি গান শেখা তো দূরের কথা। তাই তিনি মায়ের কাছে বললেন, মা এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে, আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী, মা তুমি শক্তি দায়িনী,
তীর বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে দুই প্রহরী থাকিল আমার। আচ্ছা, আমার মায়েদেরকে লক্ষ্য করছি, গান শুনতে এসেছেন না গল্প করতে এসেছেন? মুখে মুখ লাগিয়ে কেমন গল্প করছে দেখো। আর আমি উলোর বনে মুখ তো ছড়াবো নাকি? হ্যাঁ মা, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছি, দয়া করে গল্প করো না। আমার লক্ষ্য আছে কিন্তু, আমি যতই গান করি আমরা তোমার দিকে লক্ষ্য করছি। ওই দেখো, জিজ্ঞাসা করছো নাকি পুজোতে কেমন শাড়ি কিনলে? হ্যাঁ মাসি, ওসব বলতে নাই, এখন চুপ করে বসে থাকো। কেটে নবদার সদর গেটে দুই প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে ছয় দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে বাকি অংশ গেছে, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়। বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। তিন অংশর দুই অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তুলো আর কেসে। তাই আমার আবাদ করা গেল না। আবাদ করা গেল না, আমার আবাদি করলে ফল তো শোনে, আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আহা মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝিবা ভালো মন্দ। আর সন্দেহ গেল না আমার মনে, সন্দেহ গেল না আমার মনেতে। সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আহা মরি মরি রে, সররে পুদস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে দিল ছাই, মা পারা ভাগে তুলে দিল ছায়া। থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণা। থাকতে অন্ন খেতে পাই না। আমি এই পর্যন্ত বন্দনা, দিলে না না দিলে না দিলে না না। আমি এই পর্যন্ত বন্দনা। আলিও দিলা না দিলে না দিলে দিলা না। অল্পে অল্পে সাহারি আলিও দিলা না দিলে না দিলে দিলা না। আমার শহরেতে আছেন যত, দিলে না না দিলে না দিলে না না। যত কণ্ঠী ধারি। আলিও দিলা না দিলে না দিলে দিলা না। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নামে অরুণ চ্যাটার্জি হইল। আপনাদের এই গ্রামে ভিতরেতে গান করেছেন ভালো, তাই না? আপনাদের এই ভিতরে এই গ্রামে উনি গান করেছেন শিবতলায়, শোনা গেল।
তো এবার অরুণ চ্যাটার্জি আর অম্বিকাতে তো গান হবে না বাবা, নাকি গো? প্রথম পাল্লা একটু বন্দনা ছোট করাই ভালো। আমি অনেকক্ষণ এসেছি, ঘন্টা দুই তো হয়ে গেল, কারণ আমার পাল্লাদার কাপড় পরে রেডি হয়ে বসে আছে, বুঝতে পারছেন? শুধু শুধু তো ঝগড়া হবে না, একটুখানি গায়ে গা লাগাইতে হবে, নাকি যেটা মশাই? যেটা মশাই আমাকে দেখা করতে গিয়েছে, বলছে অম্বিকা আমি এই পাড়া সবারই দাদু, আর তা আপনার তো কপাল ভালো, মেলা নাতনি না দিব। হ্যাঁ, আপনাকে তো সারাদিন সবাই করলে করে দুলিয়ে দুলিয়ে নিয়ে বেড়াবে গো কাকা। তা বলছে হ্যাঁ ঠিকই বলেছো মা। তা আমি আমার সঙ্গে পরিচয় হলো, ভালোই বলছে, খারাপ নয়। এবার ধরুন আমাদের কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান করতে হয়, নাকি? এই পর্যন্ত বন্দনা গান আমি দিলাম, এবার ছাড়ি কবি গানের বিষয় যেটা হবে আড়াআড়ি। বলুন কোন বিষয়ে হবে কবি গান আমাদেরও মাঝে, সেই দিকেতে যাবে বলা নয় তো কথা মিছে। বিষয় ছাড়া হয় না লড়াই আমাদেরও গো জানি, তাই কোন বিষয়ে হবে কবি গান বলুন মহাজ্ঞানী। আমরা সেই দিকেতে দুইজনাতে যাব চলে হাই, আজ কোন বিষয়ে হবে কবি গান বলাই একটু চাই। বলুন, কেনা নাঙল কামাই দিলে হবে না? নারী পুরুষ ও বেটা ছেলে থাকবে, আর আমি মেয়ে ছেলে থাকবো, তা ভালো, এ যুক্তি খারাপ নয়, নাকি বলছেন? আমার কমিটি দাদারা বলছে অম্বিকা দি ও যেমন আছে তেমনি থাকুক, আর আপনি যেমন আছে তেমনি থাকুক, নাকি বলছেন? কেন উলট পালট করে দিলে একটু হবে না, মানে পাল্টা পাল্টি? হ্যাঁ, মেয়ে ছেলেরা বেটা ছেলে সাজবে, বলে না মেয়ে ছেলে, বলে মেয়ে ছেলে, মেয়ে আবার ছেলে, আর ওকে কিন্তু বেটা ছেলেই বলে না, কি বলছে? ও বেটা ছেলে, আর মেয়েরা ছেলে সাজতেও পারে আবার মেয়ে সাজতেও পারে, নাকি বলছেন? কিছুক্ষণ পরে দেখবেন একটা মেয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল, আমি মনে মনে ভাবলাম কোন দিকে যাব, যখন আমি আসি জিজ্ঞাসা করি তাহলে মনে হয় বেটা ছেলে, তা দেখছি জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি, ছোটো ছোটো চুলগুনা কেটে। তা আমি মনে মনে ভাবলাম তোর বেটা ছেলেই বটে। ও বাবা, দেখছি সামনেটা তাকিয়ে দেখছি, ও বাবারে একবার ভুরু চাচা আছে, আমার তো এ তো বেটা ছেলে নয়, এ তো বেটি ছেলেই বটে। আলা বুনি এই দাসপাড়াটা কোন দিকে বলতে পারো? বলছে সোজাই চলে যান, একবারে ওই দিকে একটা গাছ আছে দেখবেন, বটতলা না কি বলে, হ্যাঁ হয়তো বটতলা, বলে বটতলায় চলে যাবেন, সামনে মায়ের মন্দির, ওইখানে গিয়ে দাঁড়াবেন, ঢালাই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখবেন কমিটি আপনাকে ডেকে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? আপনারা সামনে দেখে ভুরু চাচা যখন হয়েছে, এই বেটা ছেলে তো আর ভুরু চাইতে যাবে না, যাবে? আপনারা হাসছেন, সত্যি কথা নাকি বলুন? তবে পালাটা ভালো দিয়েছেন, খারাপ নয়। তবে নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে, নাকি বলছেন? এ পালা কিন্তু সে পালা নয়, কারণ সত্যতে নারায়ণ হলে আমি লক্ষ্মী, কি গোসাই তাই তো সাধু বাবা? ও তেতায় রাম হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া। ও যদি কান্না হয় আমি তখন কানি, কিন্তু আমি যদি কানি হই ও ভদ্রলোক আর কান্না সাজবে না, নাকি বলছেন? হ্যাঁ, আমি যদি মনে করুন কানি হই ও তখন বাবা কানা সাজবে না, বাবা কানা সাজবে না, বলি কথায় আজ শোনো আনা, তখন আর কানা সাজবে না। তাই কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, আহা মরে মরি রে, কোথায় মোদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা। শোনা গো হবে জানা শোনা। আয়, আয়, আয়। আগেকার দিনে দেখবেন মেয়ে ছেলের বিয়ে হইতো, ছেলেদেরও বিয়ে হইতো কুশ ধরিয়ে, কুশ নাকি? কুশ ধরা মানে বুঝেছেন তো? বাবা মা যা দেখে দিত ছেলেরা তাই দেখে বিয়ে করতো, নাকি? হ্যাঁ, কিন্তু বেটার জন্য মেয়ে দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছে। সত্যি বলছি, মানে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে তো বাবা আদি নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছে। তাহলে ছেলেরা আর বিশ্বাস করে গ্রান্টি করে মনে করুন গ্রান্টার হয়ে এদেরকে পাঠাবে, তাহলে রং নাম্বার হয়েছে। তাহলে আমার মাল দেখতে গিয়ে বাবা মাল ধরে নিয়ে চলে আসছে, তো তাহলে এসব কিন্তু চলবে না। তাই এখনকার দিনে আর কুশ ধরে বিয়ে হয় না, এখনকার দিনে বিয়ে কি ধরে হয়? ফোন ধরে, নাকি বলছেন? হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলায়। তুমি কোথায়? বলে আমি তালতলায়।
আমার মায়েদের হাসি দেখো, ওর মুখে মধু ঝরছে রে। সঙ্গে সঙ্গে বলছে তুমি কোথায়? বলে আমি তালতলায়। তুমি কোথায়? বলে বেলতলায়। বলছে চলে এসো ওই কালী তলায়, নাকি বলছে। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না বাবা, নাকি গো। তাহলে এখনকার দিনে ফোন ধরা বিয়ে, আর তখনকার দিনে কুশ ধরা বিয়ে। তাই তখনকার দিনে সেই দেখাশোনা, যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি, ঘটপত্র সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যাশক্তি নাম। আদ্যাশক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, পরজরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে আমায় সৃষ্টি করে দিলেই, আজ বলো দেখি একটুখানি জানবো কথার মূলে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, জগৎখানা সৃষ্টি করো সনগুণমণি। ওরে আমার নারী জাতি তোমারে জানাই, নারী বলে ভাবের কথা আমি জানিয়ে যাই। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই। আমার দ্বারাই সৃষ্টি দেখো করা বড় দায়, মানে আমার দ্বারা সৃষ্টি হবে না। তখন জগতের প্রতি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি জনার্দন, ইষ্টই আঙ্গুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, তা হইতে 3 ফোঁটা রক্ত ঝরেছিল, মানে ভব চিহ্ন রেখে দিল। 17 গুণে জন্ম নিয়ে নেয় ব্রহ্মা আর বিষ্ণু, দেখো মহেশ্বর যে হয়। এই 3 পুরুষের বাবা জন্ম হইয়া গেল, নারী দেহ হইতে পুরুষ সৃজন হইয়াছিল। সেই দিনে পুরুষ আমার নাম পেল জানি ভগবান, নারী আমার ভগবতী রাখতে তাহার মান। এই নারীকে ভগবতী বাদ দিয়ে ধর, এরা ভোগের বতী সাজিয়ে দিল মনের মতো। সেই নারীকে দেখবেন ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয়, হয় না বাবা? হ্যাঁ, মুখটা মানুষের মতো আর দেহটা একবারে গাভীর মতো, না তাই না? মানে গাই গরু যেমন হয়, মুখটা মানুষের আকার আর দেহটা শুধু মানে সেই গাভী মাতা, নাম যার ভগবতী। এই ভগবতী পূজা হয়। এই পুরুষরা এই নারীকে ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতী সাজিয়ে দিল, আর পুরুষ নাম পেল ভগবান। ভ গ যুক্ত বান, নাকি বলছেন? ভগবান। সেই জন্য এই সমাজের মধ্যেখানে তোমরা নারীকে ভগবতী বাদ দিয়ে কেন ভোগের বতী সাজিয়ে দিলে? ভোগের বতী সাজিয়ে দিলে, ভোগের বতী বলো সাজিয়ে দিলে, ভোগের বতী সাজিয়ে দিলে, আমি জানাই কথা তোমায় বলে, ভোগের বতী সাজিয়ে দিলে। প্রথম দাবি তোমার কাছে আমি রাখতে চাই, তুমি ভগবতী থেকে ভোগের বতী সাজিয়ে দিলে কেন? কোক শাস্ত্রে তোমাদের কোকা পণ্ডিতের লেখা 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, তার মধ্যেখানে দিলেন সমাধান। 4টে জাতের পুরুষ আছে, মানে জাত নয়, থাক। অশ, বৃষ, শশ, মৃগ, নাকি বলছেন? আর নারীরও আছে 4টে থাক, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, নাকি বাবা? আচ্ছা বলো, কোন পুরুষের সঙ্গে কোন নারীর সংসার জীবন, মনে করুন তাদের সঙ্গে সংসারের মধ্যেখানে বিবাহ দিলে পারে সংসার জীবনটা তাদের সুখী হয়? কথাই বলছে কি, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি রয় তার শনে। কোন পুরুষের সঙ্গে কোন নারী বিবাহ হলে পরে সংসার বলো সুখের হবে, সংসার বলো সুখের হবে, বলো কথা দেখি তোমার তবে সংসার বলো সুখের হবে। তাহলে অশ, বিষ, শশ, মৃগ, আর কে মনে করুন হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, এই 3টে নয় 4টে নারী এই জগতের মধ্যেখানে। তাহলে কোন নারীর সঙ্গে কোন পুরুষের বিবাহ হলে পারে তার সংসার জীবনটা সুখের হয়? 2 নম্বর কথা। আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো দেখি বলো কথা আমি জানতে চাই। কথায় কি বলছে? ওরে জমি শুদ্ধ হয় চাষে, কি বাবা? নারী শুদ্ধ হয় মাসে মাসে,
হয় বলো দেখি কোন যে দিবসে। পুরুষ বেটা ছেলে বলে সবসময় গামছা পরে মন্দিরে ওঠা যাবে না, তার একটা দিন আছে, সময় আছে, ক্ষণ আছে, কোন দিনে শুদ্ধ হয় না, কি বলছেন তাই না? যে সব সময় ওই গামছা পরিয়ে মনে করো ঠাকুর মন্দিরে ওঠা যাবে না। তাহলে জমি শুদ্ধ হয় চাষে, নারী শুদ্ধ হয় মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। 3 নম্বর কথা দিলাম। আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো দেখি ওগো পুরুষ মিথ্যা বলো নাই। এই 4 যুগে নারীকে কেন কাঁদাইলে তোমরা জানি, এই কাঁদিয়ে কি সুখ পেলে আজ বলো গুণমন। সত্য যুগে কাঁদাইলে দূরে বাসায় অভিশাপ দিল, লক্ষ্মী আমার সেদিন বলো পাতালেতে গেল। যায় নাই? পাতালে যায় নাই লক্ষ্মী? দেবরাজ ইন্দ্রের লক্ষ্মী পাতালে চলে গিয়েছে। তেতা যুগের মধ্যেখানে স্বামীর বনবাস হইল, স্বামীর জন্য নারী আমার 14 বছর বনবাসে ছিল। সেটা গেল। দাপরেতে 100 বছর কৃষ্ণ ওরে জানি, রাধা রানী ছেড়ে বাবা জানেন মহাজ্ঞানী। অন্য জায়গায় পড়ে বাবা রইলে ওরে ধন, তোমার কাছে বলি কথা শোনো কৃষ্ণধন। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, এই কলিযুগে গৌর হরি দেখো বিষ্ণু ব্যাগে কাঁদিয়ে সেজনে চলে যাই নাই, চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে গৌর হরি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে গেল। হরি হয়ে হরি বলতে লাগিল, মায়ের উলুধ্বনি একবার দেখি মা। ব্যাস এইটুকু কথা আমি তোমার কাছে দিলাম। এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। যাওয়ার সময় একটা ছোট্ট বাড়া ছাড়নি গান দিতে হয় নাকি বাবা? যদি দিতে বলেন তাহলে দেবো, আর যদি বলেন না দিতে হবে না তাহলে আমি কিন্তু দেবো না। দেওয়াই ভালো নাকি বলছেন? হ্যাঁ, ধারের কারবার করা দরকার নাই, নগদের কারবার করাই ভালো। ওরে জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুখ। কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে
এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক, আমি আবার 1 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসবো না, কি বলছেন? হবে ওখানে বাজানো হবে, ওখানে বাজানো হবে।